ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ইংলিশ। আজকে ভয়েস চেঞ্জের 3 নম্বর চ্যাপ্টার। এই 3 নম্বর চ্যাপ্টারে স্পেশাল কিছু ভয়েস চেঞ্জ আমি দেখাচ্ছি। এই ভয়েস চেঞ্জগুলো কন্ট্রোল করতে পারলে আশা করি ভয়েস চেঞ্জ সমস্ত লেসনগুলো কমপ্লিট হয়ে যাবে এবং পরবর্তীতে আরও প্র্যাকটিসের মাধ্যমে বাকি ভয়েস চেঞ্জগুলো হয়ে যাবে। তো আগের দিন আমরা দেখিয়েছিলাম ভয়েস চেঞ্জ করতে গেলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা। প্যাসিভ বাক্য মানে হচ্ছে অবজেক্ট প্রধান এবং অ্যাক্টিভ মানে সাবজেক্ট প্রধান। এবং সবথেকে মনে রাখার ব্যাপার যেটা ছিল যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে একটা নতুন করে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব আনতে হয়। সিম্পল এটাই। এইবার ওইখান থেকে প্রশ্নবোধক বাক্য ইম্পারেটিভ সেন্টেন্স আমরা দেখিয়েছি। আজকে যেটা স্পেশাল প্রথম দেখাবো সেটা হচ্ছে মডালস বা মডেল ভার্ব। আমরা জানি মডেল ভার্ব কোনগুলো? মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, উড, শুড, এইসব মডেল ভার্ব। এই মডেল ভার্বের একটু আগে বলেছি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে একটা অক্সিলারি ভার্ব নতুন করে আসে। তাহলে এখানে নতুন করে কি আসবে? এটাতে নতুন করে বি হেল্পিং ভার্বটা আসবে। সিম্পল। তারপরে মডেল ভার্ব যখনই হবে তখন আমাদের বি আনতে হবে। যেমন আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট। এটার ভয়েস চেঞ্জটা তাহলে কী হবে? এটা তো জানি সবাই, ইটটা আগে আসবে, ইট, ক্যানটা তো থাকবেই, তো নতুন করে বি আসবে। এবার প্যাসিভ ভয়েসে সব সময় V3 হয়, তো ডু এর V3, ডান V3 প্লাস বাই দিয়ে পেছনে আইটা মি হয়ে যাবে। তাহলে কি হলো? ইট ক্যান বি ডান বাই মি। আই মাস্ট ডু ইট, ইট মাস্ট বি ডান বাই মি। আই মে ডু ইট, ইট মে বি ডান বাই মি। তার মানে মডেল ভার্ব যেটাই থাকুক না কেন সেটা বসবে প্লাস নতুন করে বি আসবে। সিম্পল মডেল ভার্ব হয়ে গেল। এইবার আসছে 2 নম্বর। 2 নম্বর কি আসছে? উইদাউট বাই। এটা একটা মজার, উইদাউট বাই। তাহলে কি হবে? উইদাউট বাই মানে ওখানে বাইয়ের পরিবর্তে অন্য কিছু একটা হবে, প্রিপোজিশন। কি হবে? অ্যাট হতে পারে, উইথ হতে পারে, টু হতে পারে। যেমন সব থেকে সোজা যেটা নিয়ম যেটা ইউজ করি আমরা সেটা হচ্ছে আই নো ইউ। আমরা জানি প্যাসিভ ভয়েস করতে গেলে পেছনে সাবজেক্টটা অবজেক্ট হয়ে বাই হয়ে যায়, বাইয়ের পরে এই অবজেক্টটা, এই সাবজেক্টটা অবজেক্ট হয়ে বসে। তাহলে এটার প্যাসিভ ভয়েস যদি করি তাহলে ইউটা আগে আসবে। ইউ যেহেতু A1-এ আছে নতুন করে আর আসবে, ইউ আর, V3 তো হবেই, নউন। এইবার এখানে হওয়ার কথা ছিল বাই, আই দিয়ে মি, কিন্তু এই বাই দিয়ে মি হওয়ার কথা ছিল, যেহেতু নো ভার্বটা আছে সেই নো ভার্বটার জন্য এখানে বাইয়ের পরিবর্তে টু হয়ে যাবে। সিম্পলি হি ইজ, ইউ আর নোন টু মি, সিম্পলি। এইবার বলা হচ্ছে তাহলে এইরকম আর কি কি হতে পারে? এইরকম যদি অ্যানয়েড, বিরক্তি করা, তখন অ্যাট। যেমন ইয়োর অ্যানয়েড, ইয়োর কন্ডাক্ট অ্যানয়েড মি, তোমার আচরণ আমাকে বিরক্ত করেছে। তাহলে আই এম অ্যানয়েড বাই ইয়োর কন্ডাক্ট হবে না, অ্যাট ইয়োর কন্ডাক্ট। ইয়োর কন্ডাক্ট প্লিজড মি, আই এম প্লিজড অ্যাট ইয়োর কন্ডাক্ট। ঠিক আছে? চার্মড, মুগ্ধ হয়েছে, ইয়োর কন্ডাক্ট চার্মড মি। তাহলে কী হবে? আই এম চার্মড অ্যাট ইয়োর কন্ডাক্ট। তো সিম্পলি ওখানে কি করব? কিছু কিছু ভার্বগুলো আমরা মনে রাখবো, ওই স্পেশাল ভার্বগুলোকে। যেমন আমি বললাম এয়ার ফিলস দ্য রুম, বাতাস ভরে দিয়েছে ঘরটা, তখন বলবো রুম ইজ ফিল্ড বাই এয়ার, হবে না, উইথ এয়ার, এয়ার দিয়ে ভর্তি। এই যে স্পেশাল মানেগুলো, এইগুলোই কিন্তু আমাদের মনে রাখার ব্যাপার। সিম্পলি আগে যেগুলো শিখেছি সেইগুলো রুলসটাকে কন্ট্রোল করার জন্য, কিন্তু এইগুলো আমরা মনে রাখবো। তো এখানে দেখো তাহলে এই চার্মড, অ্যানয়েড, সারপ্রাইজড, হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি, আই এম সারপ্রাইজড অ্যাট হিজ বিহেভিয়ার। এই কথাগুলো, এই ভার্বগুলো, কয়েকটা ভার্ব আমাদের স্পেশালি মনে রাখতে হবে। 15 থেকে 20টা ভার্ব আমাদের স্পেশালি মনে রাখতে হবে, এইগুলো বাই বসবে না। গেল এবার 2 নম্বর। এবার আসছি 3 নম্বর, প্যাসিভ টু অ্যাক্টিভ। মাই হ্যাজ বিন লস্ট। দেখো একটা মজার উদাহরণ দেওয়া আছে, মাই বুক হ্যাজ বিন লস্ট, আমার বইটা হারিয়ে গেছে। এবার হারিয়ে গেছে এটা আমি নিজেই ভুলে গেছি, আমি বলিনি মাই বুক হ্যাজ বিন স্টোলেন, তাহলে কেউ চুরি করেছে। আমি বলেছি হারিয়ে গেছে, তার মানে হারানোর পেছনে রেসপন্সিবিলিটি আমার, তাহলে আমি এটা কাউকে দোষ দিব না। তাহলে এটার সাবজেক্টটাকে মাই বুক হ্যাজ বিন লস্ট,
এটা হ্যাজবিন দেখে হ্যাজবিনের পর আমরা জানি টেন্স অনুযায়ী আইএনজি হওয়ার কথা ছিল, কিন্তু হ্যাজবিনের পর যেহেতু V3 আছে তার মানে এটা প্যাসিভ হয়ে যাচ্ছে। এভাবে ধরতে হবে অ্যাক্টিভ না প্যাসিভ। হ্যাজবিনের সূত্র অনুযায়ী এটা আইএনজি হলে তাহলে আমার অ্যাক্টিভে থাকতো, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতো, কিন্তু হ্যাজবিন আছে কিন্তু V3 আছে, তার মানে এটা প্যাসিভের ভয়েস। এখানে একটা মজার কথা বলে দিই, এই হ্যাজবিন দেখবে ওয়াজ থাকার পর আইএনজি নেই, হ্যাজবিন থাকার পর আইএনজি নেই, তখন মাথায় রাখতে হবে যদি V3 থাকে, এই হ্যাজবিন, ওয়াজ, ওয়ার, অ্যামিজার, এরপর V3 আছে, তাহলে ওটা প্যাসিভে আছে। কোনটার প্যাসিভ? তার আগের টেন্সটার প্যাসিভ। আগের টেন্সটা মানে অ্যামিজার কোথায় বলতো? কন্টিনিউয়াসে বসতো, তাহলে কন্টিনিউয়াসের আগের কোনটা? ইনডিফিনিট, তার মানে ওটা ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস। এবার হ্যাজবিন গোয়িং, এই কন্টিনিউয়াস, এটা কোন টেন্স ছিল? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাড বিন গোয়িং ছিল, তো ওটাই দেখা গেল ওটা V3 আছে, হ্যাজবিন আছে V3, তার মানে ওই টেন্সটা না হলে তার আগেরটাই আছে, তার মানে আগেরটার প্যাসিভ ভয়েস, তার মানে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েসে আছে। এটা সিম্পলি যেমন হ্যাজবিন লস্ট, এটা যেহেতু দেখলাম হ্যাজবিন কোথায় থাকে, হ্যাজবিন মানে 4-এ থাকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেহেতু এখানে মিলছে না প্যাসিভ ভয়েস, তার মানে এটা 3 নম্বরে চলে যাবে, 3 নম্বরের প্যাসিভ ভয়েস, আগেরটার প্যাসিভ ভয়েস হলে তখন এটা হয়। এটা সিম্পলি। এবার এখানে দেখো মাই বুক হ্যাজ বিন লস্ট, মুদ্রা কথাটা ছিল এখানে কলম, আমার বইটা যে হারিয়েছে আমি দায়ী, তাহলে কি হবে? সিম্পলি কাউকে না দোষ দিয়ে আই হ্যাভ লস্ট মাই বুক, লস্ট মাই বুক। এই দেখো আই হ্যাভ লস্ট মাই বুক, সাবজেক্ট, হ্যাভ হ্যাজ, V3 অবজেক্ট, এটা কোথায় ছিল? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ছিল, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ওই প্যাসিভ ভয়েস এটা আই হ্যাভ। কিন্তু এখানে যদি দেখো মাই বুক হ্যাজ বিন লস্টের জায়গায় আমি লিখে দিলাম স্টোলেন, তাহলে মজার ব্যাপার কি হলো? স্টোলেন মানে তো কেউ চুরি করেছে, তখন আমি এখানে বাই মনে মনে ধরে নেব বাই সামওয়ান, তাহলে এবার সামওয়ানটা আগে চলে আসবে, সামওয়ান হ্যাজ স্টোলেন মাই বুক, সিম্পলি সামওয়ান হ্যাজ স্টোলেন মাই বুক, হয়ে গেল। তাহলে এটা এইগুলো প্যাসিভ থেকে অ্যাক্টিভ। এবার মজার কথাটা বলি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে একটা নতুন করে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব আসবেই, কিন্তু প্যাসিভ থেকে আবার অ্যাক্টিভ করতে গেলে একটা আউট হয়ে যাবে, সিম্পলি মাথায়। প্রথমে আমি দেখবো অ্যাক্টিভ না প্যাসিভ, যদি দেখি প্যাসিভ তাহলে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব। এবার প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে গেলে একটাকে আউট করে দেবো, একটা হেল্পিং ভার্ব চলে যাবে, আর অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে একটা আসবে, এইটুকুই কথা মাথায় রাখবো। তারপরে আমার অটোমেটিক্যালি ওটার মধ্যে মনোযোগ দেবো। প্রথমে এই কথাটা মাথায় রাখবো যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে আনবো, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করলে আউট করে দেবো, ব্যাস। এবার যেহেতু এটা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করবো, একটা আউট করবো, তাহলে এখানে দেখো বিনটাকে আউট করে দিয়েছিলাম, ঠিক আছে। ইট শ্যাল বি ডান, ইট শ্যাল বি ডান, এখানে প্যাসিভ হয়ে যাচ্ছে, তার মানে ইট শ্যাল বি যদি থাকতো শ্যাল বি, এরপরে এই দুটো হেল্পিং ভার্ব ছিল, এটা প্যাসিভ থেকে অ্যাক্টিভ হলে একটা আউট হবে, কোনটা? বিটা আউট হয়ে যাবে, ইট শ্যাল বি ডান, তার মানে সামওয়ান উইল ডু ইট, প্যাসিভ থেকে অ্যাক্টিভ, সিম্পলি এটা হয়ে গেল। প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে গেলে একটা আউট হয়ে যাবে, এবং যখন অবজেক্ট থাকবে না, অবজেক্ট তোমাকে ধরে নিতে হবে। এটা গেল 3 নাম্বার। এবার আসছি কমপ্লেক্সে। সিম্পল কমপ্লেক্স সেন্টেন্স আমরা জানি, যেখানে দুটো ক্লজ থাকে, দুটো বা তার বেশি ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ, বাকিগুলো সাবঅর্ডিনেট ক্লজ, এবং প্রিন্সিপাল ক্লজটা মানে স্বাধীন থাকে, আর সাবঅর্ডিনেট ক্লজটা ওটার উপর ডিপেন্ডেবল, তার মানে একটা ফ্রি বা ইনডিপেন্ডেবল, একটা ডিপেন্ডেবল। এবার প্রিন্সিপাল ক্লজ যেটা থাকবে ওখানে কমপ্লেক্স সেন্টেন্সে দুটোই ভয়েস চেঞ্জ হয়ে যায়, আবার কখনো কখনো একটা ভয়েস চেঞ্জ হয়। যদি দুটোই দেখা যায় যে ট্রানজিটিভ ভার্ব আসে দুপাশেই, তাহলে দুটোই করে দেবো, কিন্তু দেখা যায় যদি একটা ট্রানজিটিভ ভার্ব আছে, একটা ট্রানজিটিভ ভার্ব নেই, টু বি ভার্ব বা ইনট্রানজিটিভ ভার্ব, তাহলে একটাই করব সিম্পলি। যেমন এখানের উদাহরণটায় দুটোই ট্রানজিটিভ ভার্ব, সিম্পলি, তাহলে আমরা দুটোই করে দেবো। এইবার দেখো এটা মজার ব্যাপার, আই নো ইট উপরে যদি তুলে নেই, আই নো দ্যাট, এটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা নাউন ক্লজে আছে, আমরা যখন ক্লজ শেখাবো তখন দেখাবো, এটা নাউন ক্লজে আছে। আই নো দ্যাট হি ডিড ইট, হয়ে গেল। এই নো একটা ভার্ব আছে, ডিড একটা ভার্ব আছে, তার মানে যুক্ত হয়েছে দ্যাট দিয়ে। এবার এই ভার্বটার অবজেক্টকে দ্যাট, এবার দ্যাটের লিঙ্কার হিসেবে এই টোটাল বাক্যটা ছিল, এই দ্যাটের রিলেটেড বাক্য, তার মানে এবার আমি যদি এটার ভয়েস চেঞ্জ, আমি সিম্পলি এইটুকের ভয়েস চেঞ্জ আগে করি, তাহলে দ্যাটটা আগে নেই, দ্যাট চলে এলো। এইবার দ্যাট এলে দ্যাটের সাথে রিলেটেড যে ওয়ার্ডগুলো আছে সেইগুলো ওই চলে যাবে,
দ্যাট বলতে কাকে বোঝাচ্ছে? হি ডিড ইট। এটাও চলে যাবে, তার মানে কি হলো? হি ডিড ইট, হি ডিড ইট হয়ে গেল। এবার অবজেক্টটা টোটালটা চলে গেছে। এবার এটা দেখেছি কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট বা A1। প্রেজেন্ট ইনডিফিনিট হলে নতুন করে ইজ আছে। এটা দেখো সবটা মিলে অবজেক্ট হয়ে গেল, কিন্তু এই যে এটাও সবটা অবজেক্ট, ওই সবটা অবজেক্ট। এখানে মাথা ঘামানোর কিছু নেই যে এতগুলো কথা কি হবে, কিচ্ছু কথা নেই। তুমি দ্যাটকে শুধু ইন্ডিকেট করো যে এখানে দ্যাটটাই আছে, অন্য কিছু নেই, অন্য কিছু নেই। এটা ভাবতে হবে যে শুধু দ্যাটটাই আছে, তাহলে দ্যাটের জন্য ইজ বসে গেল নতুন করে। আমি বলেছি অ্যাক্টিভ থেকে প্যাসিভ হলে নতুন আসবেই, তাহলে এখানে নোয়ের V3 কি হয়ে যাবে? নাউন। নাউন। আর আমি বলেছিলাম একটু আগে যে বাই হয় না, তখন টু হয়ে যায়, আইটা মি হয়ে গেল। এই যে এই আইটা গিয়ে ওখানে মি হয়ে গেল আর টু হয়ে গেল। সিম্পলি। এইবার প্রশ্ন হচ্ছে তাহলে এটা ভয়েস চেঞ্জ হয়ে গেল? হ্যাঁ, এটা ভয়েস চেঞ্জ হয়ে গেল। একটা ভয়েস চেঞ্জ মানে আমাকে একটা ভয়েস চেঞ্জ পার্ট করলেই হলো, কিন্তু এটা কমপ্লিট হবে কখন? কমপ্লিট হবে দুটোই হচ্ছে, যেহেতু দুটোই ট্রানজিটিভ ভার্ব। যেমন হি ডিড ইট, এটা ভিএসও, দেখো ভিএসও আছে, ভিএসও থাকলে ভয়েস চেঞ্জ হবে। তার মানে এটাও আমি ভয়েস চেঞ্জ করে দিই। কীভাবে করবো? ইটটাকে আগে আনলাম, ইট এখানে যদি এইভাবে লিখি, এই জায়গাটা ফাঁকা করে লিখে দিলাম ইট। এটা ডিড ইট যেহেতু পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট ওয়াজ আসবে, ইট ওয়াজ ডান। ডান। এবার বাই দিয়ে হিটা পেছনে গেল, মি, ইট ওয়াজ ডান বাই মি। এবার দেখো দ্যাটটা যেমন আগে ছিল তেমনি থাকবে, দ্যাট ইট ওয়াজ ডান বাই মি, বাকি যা আছে তা পেছনে যেমন আছে তেমনি বসে গেল। দ্যাট ইট ওয়াজ ডান বাই মি ইজ নোন টু মি, ব্যাস। এবার যদি তুমি দুটো একসাথে ভয়েস চেঞ্জ করতে যেতে, তাহলে একটা ভুল হওয়ার সম্ভাবনা ছিল। তুমি দুটো একসাথে করবে না, তুমি কি করবে? প্রথমে আমরা যারা এক্সপার্ট হয়ে যাবে একবারে করব, দুটোই করব, কিন্তু যারা বিগিনার্স তারা প্রথমে একটা করে নেব, একটা করে নিয়ে তারপর এটাকে আবার দেখবো এটা কি ট্রানজিটিভ ভার্ব আছে, যদি থাকে ব্যাস তখন এটায় হাত দেবো, একসাথে দুটোই হাত দেবো না, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যখন এক্সপার্ট হয়ে যাবে তখন করবে একসাথে। এটা গেল কমপ্লেক্স সেন্টেন্স। এবার আসবো কমপ্লেক্স হয়ে গেল রিটেইনড অবজেক্ট। রিটেইনড অবজেক্ট, রিটেইন মানে শব্দটা খুব পরিচিত শব্দ। রিটেইন মানে হচ্ছে কি বলবো, রাখা। রিটেইন মানে রাখা। কি রাখা? কোনো কিছু রাখা, রিটেইন। তো এইবার এই রিটেইন অবজেক্ট কোথায় হয়? আমরা শিখেছিলাম অবজেক্ট কখনো কখনো দুটো অবজেক্ট হয়, একটা ডিরেক্ট অবজেক্ট, একটা ইনডাইরেক্ট অবজেক্ট। ওই জায়গায় দুটো অবজেক্ট যখন হয়, একটা অবজেক্ট রাখা হয়, পেছনেই রেখে দেওয়া হয়, এটাকে বলে রিটেইনড অবজেক্ট। সিম্পল কথা, খালি নামটা একটু কঠিন। তাহলে এবার দেখো, হি গেভ মি এ পেন, এখানে ভিএসও বের করি, যদি VSO আর একটা ও আছে, ও তার মানে দুটো ও আছে, একটা ডিরেক্ট একটা ইনডাইরেক্ট। ঠিক আছে, এইটা ডিরেক্ট, এটা ইনডাইরেক্ট, ইনডাইরেক্টটা আগে বসে। তো এবার এখানে দুটো আছে, তার মানে কি? এটা যদি আমি এইভাবে লিখি, হি গেভ মি আ পেন, একটা দুটো তিনটে চারটা শব্দ, এটা VSO, সিম্পলি। এবার তাহলে কি বলেছে? রিটেইন অবজেক্ট মানে একটা, যদি তুমি এই মিটাকে আগে আনলে আই হয়ে যাবে, আই। এটা গেভ আছে যেহেতু, এটা পাস্ট ইনডিফিনিট বা B1, তো পাস্ট ইনডিফিনিটে নতুন করে আসবে ওয়াজ, গেভের V3 হবে গিভেন। এবার হিটা পেছনে যাবে, কিন্তু এই যে আর একটা যে অবজেক্ট আছে ওটা রিটেইন করতে হবে। রিটেইন মানে রেখে দেওয়া। তাহলে কি হবে? আই ওয়াজ গিভেন আ পেন, হয়ে গেল আই ওয়াজ গিভেন এ পেন। আর এই হিটা পেছনে গেলে তো জানি বাই হিম হয়ে যাবে, হয়ে গেল। এবার সেকেন্ডটা কি বলেছে? সেকেন্ডটা তোমার এটাও, এ পেনটাও আগে নিতে পারো, আইয়ের জায়গায় তুমি পেনটা নিয়ে নিলে, ছেড়ে দাও, আ পেন। তাহলে কি হলো? এ পেন ওয়াজ গিভেন, তখন আর এই পেনটা আর এখানে লাগবে না, কেন? এটা সামনে চলে গেছে। আ পেন ওয়াজ গিভেন মি বাই হিম, সিম্পল। এটা রিটেইনড অবজেক্ট বলছে, সিম্পল নেম। এবার আসছি ইনফিনিটিভ। এটা ইনফিনিটিভ মানে টু, আমরা জানি ইনফিনিটিভ সিম্পল সেন্টেন্স হয় টু এর জায়গায় টু বি বসালেই বেশ হয়ে গেল, টু এর জায়গায় টু বি বসানো। এবার একটা এখানে কাজ করতে হয়, টু এর জায়গায় টু বি বসালেই তো হবে না, মানেটাকে এক রাখতে হবে। তখন দেখা যায় যে টু এর পরে যে অবজেক্টটা থাকে ওটা টু এর আগে এনে টু বি বসালে ব্যাস মানেটা এক হয়ে যায়। যেমন এখানে আছে হি ইজ টু ইট দ্য ম্যাঙ্গো, এটা যদি লিখি হি ইজ টু
ইট দ্য ম্যাঙ্গো, হয়ে গেল। তো এখানে এই যে টু আছে তার শেষে V1 আছে। আর এটা ইনফিনিটিভে একটা কথা আমাদের সবসময় মনে রাখবে, এই টু এর পরে সবসময় V1 হবে, কোনো সময় V2 V3 কখনো চিন্তাই করবে না, সবসময় টু এর পরে V1। এটা হলো। এইবার যদি এটা প্যাসিভ ভয়েস করি তাহলে ওই যে বলেছি টুটাকে আমি টু বি করবো, কিন্তু মানে এক রাখতে গেলে এটাকে আগে নিয়ে আসতে হবে। তাহলে ম্যাঙ্গোটাকে আমি আগে নিয়ে এলাম, কী হবে, দ্য ম্যাঙ্গো ইজ এলো। এবার টুটা আমি কী করবো, টু বি। এবার টু বি যেহেতু প্যাসিভ ভয়েস হলো, প্যাসিভ ভয়েস মানেই ভার্বের কোন ফর্ম, 3 ফর্ম। তাহলে কী হবে, ইটের V3 হলো ইটেন। এবার দেখো হিটা পেছনে গেলে বাই হিম হবেই, বাই হিম। কী এলো, দ্য ম্যাঙ্গো ইজ টু বি ইটেন বাই হিম। আই ওয়ান্ট টু নো হিম। এবার দেখো আই ওয়ান্ট হিম টু বি নোন, টুটা বসলেও হবে, আই ওয়ান্ট হিম টু বি নোন। এবার যদি বলো যে দে আর প্লেয়িং টু উইন দ্য ম্যাচ, তাহলে টুটা টু বি হবে, দে আর প্লেয়িং ফর দ্য ম্যাচ টু বি ওয়ান। একটু চালাকি, দে আর প্লেয়িং, ওই ফর দ্য ম্যাচ করতে হবে, খেলছে ম্যাচটার জন্য, কিসের, এবার করে দিলে টু বি ওয়ান, উইনের V3 1। এটা ইনফিনিটিভটা প্র্যাকটিস বেশি করে করতে হবে। তো গেল ইনফিনিটিভ। এবার আসছে 7 নাম্বার, প্যাসিভ টু অ্যাক্টিভ। প্যাসিভ টু অ্যাক্টিভ আমরা এর আগে দেখিয়েছি, ছিলই। এবার একটা পেকুলিয়ার দেখি, এখানে সাবজেক্ট ধরার ব্যাপারটা আমি আলোচনা করব। যেমন টি লিভস আর প্লাকড, টি লিভস আর প্লাকড। এখানে আর দেখেছি, এখানে আইএনজি নেই। তার একটু আগে বলেছিলাম আর দেখার পর আইএনজি না থাকে, যদি V3 থাকে তার মানে এটা প্যাসিভে আছে। কোথাকার প্যাসিভ, অ্যামিজার কোথায় থাকতো, কন্টিনিউয়াসে, তার আগেরটায় ইনডিফিনিটে আছে, প্রেজেন্ট ইনডিফিনিটে। তাহলে এখানে কি করতে হবে, একটা আমি বলেছি প্যাসিভ থেকে অ্যাক্টিভ হলে একটা আউট হবে, এখানে কোনটা আউট হবে, একটাই আছে, এটাই আউট হয়ে যাবে। এবার এটাকে ধরতে হবে কে করেছে, বাই দিয়ে সাবজেক্ট থাকলে ধরতে হবে। টি লিভস আর প্লাকড, এই যে চায়ের পাতা তোলা হয়, দেখবে এটা সাধারণত মানে মহিলারাই তোলে। তাহলে বাই আমি লেবার না রেখে যদি বাই ওমেন লিখি খুব ভালো হবে। তাহলে আমি লিখে দিলাম বাই ওমেন, সরি। এবার নিয়ে আসবো ওমেন, প্রেজেন্ট ফর্মে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্লাক দ্য টি লিভস। দেখো সুন্দর হয়ে গেল। এটাকে ভাঙাও, আবার নতুন করে আমি যার এসে দেখবে ওটাই হয়ে গেছে, সিম্পল। তাহলে এবার যদি ওই যে বলেছিলাম মাই ওয়াচ হ্যাজ বিন স্টোলেন, তখন ওই সামওয়ান ধরে নিলাম, ঠিক আছে। যেমন এখানে বললো ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড, বিখ্যাত লাইন অস্কার ওয়াইল্ডের সেলফিশ জায়ান্টে ছিল। অপরাধীদের, অনধিকার প্রবেশকারীদের বিচার করা হবে। সেখানে কে করবে, অথরিটি করবে। তাহলে অথরিটি উইল, ওখানে বাই অথরিটি ধরে নিতে হবে মনে মনে, এটা কিন্তু মনে মনে ধরতে হবে। দ্য অথরিটি উইল প্রসিকিউট দ্য ট্রেসপাসার্স, সিম্পল। এগুলো কিন্তু বুদ্ধি করে ধরতে হবে কে করতে পারে কাজটা, ঠিক আছে। তো গেল এটা প্যাসিভ টু অ্যাক্টিভ, এটা হয়ে গেল। এবার আসছে 8 নাম্বার, কোয়াসি প্যাসিভ। ও 8 নাম্বার, আচ্ছা ইম্পর্টেন্ট সাবজেক্ট হলো। এবার 9 নম্বরটা করছি, কোয়াসি প্যাসিভটা আমি বলছি যেমন ম্যাঙ্গো টেস্টস সুইট। এখানে দেখো ম্যাঙ্গো হলো, আমরা টেস্ট মানে স্বাদটা নেই, সুইট মানে মিষ্টি, সুইট অ্যাডজেক্টিভ। এবার স্বাদ, এটা ভার V1-এ আছে। এই কাজটা কে করে, আমরা কে খাই, স্বাদ নেই আমরা, তাহলে এটা হওয়ার কথা ছিল উই টেস্ট ম্যাঙ্গো, কিন্তু না, দেখা যাচ্ছে অবজেক্ট আগে আছে, এটা অবজেক্ট, অবজেক্ট। তো অবজেক্ট আগে কোথায় থাকে, এটা প্যাসিভ ফর্মে থাকে সিম্পলি, কিন্তু এখানে ভার্বটা V1 কোথায় থাকে, অ্যাক্টিভ। তার মানে এটা কি হিসেবে আছে, অর্ধেকটা অ্যাক্টিভ আছে, অর্ধেকটা প্যাসিভ, তাই এর নাম কোয়াসি প্যাসিভ।
সিম্পল। তো এইবার আমাকে এটার ভয়েস চেঞ্জ করতে গেলে এক জায়গায় V3 আনতেই হবে। আর কেমন করে আনা যায়? তাহলে একটু চালাকি করে আনতে হবে, একটু লাইনটা বড় করে আনি। V3 কীভাবে আনবো? অ্যাক্টিভ তো প্যাসিভ করি, তাহলে V3 আসলেই আমার প্যাসিভ ভয়েস হয়ে গেল, ভয়েস চেঞ্জ হয়ে গেল, আমাকে করতে হবে। তাহলে কি করব? ম্যাঙ্গো লিখে দিলাম, টু বি ভার্ব আনলাম ইজ, এসে সুইট লিখলাম, সুইট। এইবারে হোয়েন কথাটা আমাকে চালাকি করে আনতে হবে। হোয়েন করে কি করব? এই ম্যাঙ্গোটাকে আবার লিখলাম ইট, এবারে এটার প্রোনাউন দিলাম, ম্যাঙ্গোর প্রোনাউন দিলাম ইট। এইবার এখানে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এখানে নতুন করে হেল্পিং ভার্ব অক্সিলারি আসে ইজ। এবার টেস্টের V3 হয়ে যাবে টেস্টেড, টেস্টেড। তাহলে কি হলো? ম্যাঙ্গো ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, হোয়েন ইট ইজ টেস্টেড। এইবার এখানে প্যাসিভ ফর্ম এসে গেছে, আমার হয়ে গেছে। স্টোন ফিলস হার্ড, স্টোন ইজ হার্ড হোয়েন ইট ইজ ফেল্ট। লাভ ফিলস হ্যাপি, লাভ ইজ হ্যাপি হোয়েন ইট ইজ ফেল্ট। এই যে এইরকমভাবে যেগুলো হবে। আর একটা এখানের উদাহরণ দেওয়া যায়, সেটা কোয়াসি প্যাসিভের, যেমন কাউ ইজ মিল্কিং কথাটা, কাউ ইজ মিল্কিং। এখানে দেখো কাউ ইজ মিল্কিং, কাউ ইজ যদি মিল্কিং হয় তাহলে এখানে দেখো কাউটা গরু দুধ দিচ্ছে, আবার কাউ তো একা একা দেয় না, এটা কি হয়? কেউ দুধটা ছেঁকতে হয়, ওখান থেকে স্ট্র দিয়েও নেওয়া যায় না, তো ছেঁকতে হয়। তাহলে কেউ একজন করছে কিন্তু সাবজেক্টটা নেই, তাহলে এটাও কোয়াসি প্যাসিভ ধরে নেব। এটাতে তখন কি করতে হবে? কাউ ইজ মিল্কিং, এটার প্যাসিভ ভয়েস আমি করতে গেলে এটা সিম্পল আছে, এই কাউটাকে অবজেক্ট রাখলাম, কাউ ইজ, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে ভয়েস চেঞ্জে বলা হয়েছিল বিইং নতুন করে আসবে, ইজ বিইং, এই V3 হবে মিল্কড, হয়ে গেল। দ্য কাউ ইজ বিইং মিল্কড, সিম্পল ভয়েস চেঞ্জ। ড্রাম ইজ বিটিং, ড্রাম ইজ বিইং বিটেন। এইগুলো এটাও কোয়াসি প্যাসিভের গ্রুপেই পড়বে, এগুলো মনে রাখতে হবে। গেল 9টা হয়ে গেল। এবার লাস্ট ওয়ান যেটা WH কোশ্চেন আমরা আগেও শিখিয়েছিলাম, যে WH সাধারণ প্রশ্নের ভয়েস চেঞ্জটা করে WHটা বসিয়ে দিতে হয়। কিছু কিছু ক্ষেত্রে একটা প্রশ্ন ছিল সবারই, যে হোয়াট ডিড দে ডু, এটা হোয়াটটা কেন সাবজেক্ট, হোয়াটটা কেন অবজেক্ট, কিভাবে হবে? এটা লাস্ট ওয়ান, হোয়াট ডিড দে ডু। এখানে প্রশ্নবোধক চিহ্ন, এটা হলো মেইন ভার্ব, এটা হলো হেল্পিং ভার্ব, হেল্পিং অক্সিলারি, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিটি আছে, মানে B1-এ ওটা প্রশ্ন করার জন্য ডিড আসে নতুন করে। তো এইবার এটার ভয়েস চেঞ্জে হোয়াট ডিড দে ডু, তারা কি করেছিল, তারা কি করেছিল, এটার অবজেক্ট কি? অবজেক্ট এখানে দেখো হোয়াট, সাবজেক্ট কি হবে? ওই হোয়াটই হবে ভয়েস চেঞ্জে। কেন? আমি লিখছি দেখো, হোয়াট ওয়াজ, যেহেতু পাস্ট ইনডিফিনিট আছে, ওয়াজ এলো, ওয়াজ। এই ডিডের V3 হয়ে যাবে, এই ডিডটার V3 কিন্তু এটা না, এটা দেখবে প্রশ্নবোধক বাক্যে বলা হয়েছিল 3টে স্টেজে করতে হয়, প্রশ্ন ভাঙতে হয়, প্রশ্ন ভাঙলে কিন্তু এই ডিডটা উঠে যায়, এই ডিডটা তখন প্রমিনেন্ট হয়ে যাবে, প্রাইম হয়ে যাবে। তাহলে এই ডিডের V3 হয়ে যাবে হোয়াট ওয়াজ ডান, ডান। এই এখানে দেটা তখন বাই দেম করে দিতে হবে, বাই দেম। এখানে দেটা সাবজেক্ট হিসেবে আছে, এখানে দেটা অবজেক্ট হিসেবে আছে, এখানে প্যাসিভ ভয়েসে আছে, এটা অ্যাক্টিভ হয়েছে। কিন্তু দেখো শুরুর দুটোই ওয়ার্ড দিয়ে, ওয়ার্ডটাই সাবজেক্ট হিসেবে আছে, ওয়ার্ডটাই অবজেক্ট হিসেবে আছে। এটা স্পেশাল একটা WH কোশ্চেন। তো এই ভয়েস চেঞ্জগুলো আরও আছে, ভালো ভালো গ্রামার বই আছে, সেই ভালো ভালো গ্রামার বইগুলোর মধ্যে, এবং কোশ্চেন ব্যাংক, অনেক রকম কোশ্চেন ব্যাংক আছে, সেগুলো এই এক্সপ্লেন করলে আমাদের এই 3টে ভয়েস চেঞ্জের ভিডিও যদি কেউ দেখে, দেখার পর ওই বইগুলো নিয়ে বসে, আশা করি তার 95% সলভ হয়ে যাবে। এবং তারপরে যদি সলভ না হয়, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করলে আমরা উত্তর দিয়ে দেব সেটা। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।